হুজুর আমার কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে গেলেন। ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা মগিরাম, কবিতা লিখতে লিখতে আল্লাহর ওলি হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুমিয়ে গেলেন। হুজুর আমার শুয়ে পড়লেন। গভীর রাত্রিরে দেখতে পেলেন হুজুরের গোটা বাড়িখানা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গিয়েছে। কিসের এত আলো, কিসের এত জ্যোতি? ও জমাকে আল্লাহর ওলি হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ দেখতে পেলেন অন্য কিছু আলো না, অন্য কিছু জ্যোতি না, এই আলোটা অন্য কিছু না, যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা এনে দেন। ও জমাকে হাত দুটোকে বাড়িয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, সম্মান করতে পারলাম না, তাজিম দিতে পারলাম না, আমি প্যারালাইসিস মানুষ, উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। ও তোমাকে আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী তাম্বি করলেন, ও বাবা সারফুদ্দীন থামো থামো, কষ্ট নিতে হবে না, দুঃখ নিতে হবে না। আল্লাহ নবী টুকটুক করে কাছে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে হাতখানা দিয়ে ওনার পায়ের আনেতে বলিয়ে দিয়ে মুসা করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও বাবা সারফুদ্দীন আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কালকে দিন থেকে আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সারফুদ্দীন আমি নবী, আমাকে ভালোবেসে কবিতা লিখেছো বাবা, কবিতা লিখেছো বাবা, একটু শোনা বাবা, আমি নবী একটু আমাকে শোনা বাবা। আল্লাহর ওলি হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে কবিতা বলে, স্বপ্নের মধ্যে কবিতা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন, এত রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী নূরে বাগান শরীফ থেকে চাদর খানা নিয়ে উনার গায়ে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবী বলে মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। জোরে বলো। নবী পাক স্বপ্নের মধ্যে বলে সরফুদ্দীন তুমি আমার ভালোবাসায় কবিতা লিখেছো, এটা শোনা। কবিতা শোনাচ্ছে, সরকারে দো আলম এত খুশি হয়েছেন, একটা চাদর নবী ওনার গায়ে বিছিয়ে দিয়েছিলেন। জোরে বলো। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও জওয়াকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শুনিয়ে দেন, মানুষ যখন মারা যায় মানুষের লাশটাকে গোসল দেন, সুন্দর কাপড় পরিয়ে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরের মধ্যে রেখে দেন। 3 ফোঁটা মাটি দিয়ে যে তার বাড়ির দিকে চলে যায়, সর্বপ্রথম কবরে যখন চলে যায় দুটো ফেরেশতা মুনকার আর নাকির, ও দুটো ওনাদের নাম মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্র ফেরেশতাকে মুনকার বলে, নাকির গোত্র ফেরেশতাকে নাকির বলা হয়। দুটো গোত্রের অসংখ্য ফেরেশতা। ও জওয়াকে বান্দা বান্দির কবরে দুটো ফেরেশতা চলে যায়, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। 3টে প্রশ্ন করবে বলে কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়েছেন, বুখারী শরীফে পাওয়া যায়, কবরের মধ্যে একটা প্রশ্ন হবে, কবরের মধ্যে আমাদের নবীকে দেখানো হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন মান হাজার রাসূল, এই মানুষটাকে। ও জওয়ান
কবরে যখন মাথার দিক থেকে ঢুকতে যাবে, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটে প্রশ্ন করার জন্য কেদানো মাথার দিকে নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে যাবে। মুনকার নাকি ফেরেশতাকে কবরের মধ্যে যেতে দেবে না, কবরের মধ্যে ঢুকতে দেবে না। ও যুবক, মুনকার নাকি মাথার দিকে জিজ্ঞাসা করবেন, শুনে যান শুনে যান, আমাকে কবরে ঢুকতে দেন, আমি সওয়াল করে জবাব দেব। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা মগিয়াম, মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে আল্লাহ পাকের হুকুমে জবাব দিয়ে দেবে, এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দেবো না, মাথার দিক থেকে ঢুকতে দেবো না। কে আপনি বাধা দেন, আল্লাহ পাকের হুকুমে মাথার দিক থেকে জানিয়ে দেবে আল্লাহ পাকের ফেরেশতারা, আমি অন্য কেউ নয়, আমি গোলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা বগিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিক সাহাবী আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, উনি আর আপনার দরবারে আসবে না, উনি আর আপনার সামনে আসবে না, উনি নিজেকে জাহান্নামী বলে, উনি নিজেকে জাহান্নামী বলে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবী, আমার সাহাবীকে কি জানিয়ে দাও, আমার সাহাবী জাহান্নামী নয়, আমার সাহাবী হলো আল্লাহ পাকের জান্নাতীদের মধ্যে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জাহান্নামী নয়, ওকে গিয়ে বলো আল্লাহকে জান্নাতীদের মধ্যে কবুল করেছেন। জোরে বলো। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা বগিরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল, তাকে শহীদ করে দিল। যুদ্ধে ঝান্ডা কানাম আমার চাচা দোভাই আমার জাফর যুদ্ধে ঝান্ডা কানানে যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমার জাফর যুদ্ধে ঝান্ডা কানাম ডান হাতে করে তোলে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কানা কেটে দিল, বাদে যুদ্ধে ঝান্ডা কানা ধরে নিল। আমার জাফরের বাম হাত কানা কেটে দিল। আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা কানা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে তোলে যুদ্ধখানা করে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডান হাতে যুদ্ধে ঝান্ডা নিয়েছে, আমার জাফরের ডান হাতটা কেটে দিয়েছে, বাম হাতে তুলেছে, বাম হাতও কেটে দিয়েছে। আহা, আমার নবী বলে আল্লাহর দ্বীনের জন্য দাঁতে করে ঝান্ডাটা কামড়ে ধরে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধ করে যাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় এই দাঁড়িয়ে এই থুতনি দিয়ে যুদ্ধের ঝান্ডা বুক দিয়ে চেপে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়েছিলেন। জোরে বলবেন না। হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের রক্ত জমিনে যেখানে পড়েছিল ওখান থেকে মুশক আম্বরে খুশবু বার হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আজও হুজুরকে দাফন করা আছে জর্ডানের আম্মান। জর্ডানের আম্মান গোটা পৃথিবীর সমতল ভূমির মধ্যে সবথেকে নিচু জায়গাটা হচ্ছে জর্ডানের আম্মানের ডেড সি। এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছেন। ডেড সি মানে মৃত সাগর। ডেড মানে মৃত, সি মানে সমুদ্র। ডেড সি মৃত সাগর।
যে সাগরে আপনি যদি 2 মিনিটের বাচ্চাটাকে ফেলে দেন ভাসবে, ডুববে না। 2 মিনিটের বাচ্চা যদি ফেলে দেন ওটাও ভাসবে, ডুববে না। ওখানে আল্লাহ লানাত আছে। হযরতে নবী লূত আলাইহিস সালাম সর্বপ্রথম সমকামিতা শুরু হয়েছিল ওনার জামানায়। এখন তো আমাদের গোটা সমাজ সমকামিতায় ভরে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ, যদি বলেন নাউজুবিল্লাহ। মানুষ বলছে এটা তার নিজের পার্সোনাল ব্যাপার। না না, মা বেটায় সম্পর্কটা পার্সোনাল ব্যাপার না, বাপ বেটায় সম্পর্ক পার্সোনাল ব্যাপার না, মনে মনে সম্পর্ক এটা পার্সোনাল নয়, সমাজের জঘন্যতার পরিচয়। কথা ঠিক না ভুল বলছি? ছেলের জন্য আল্লাহ মেয়ে বানিয়েছে, মেয়ের জন্য আল্লাহ ছেলে বানিয়েছে। সমলিঙ্গ সম্পর্কটা পার্সোনাল নয়, ঘৃণিত। ওটা ভুল বলছি না ঠিক বলছি? ভদ্র সমাজে বাড়ির সামনে একদল যুবক বসে বসে তারা নেশা করে ওখানটায় সমাজটাকে নোংরামি করবে, এরা তাদের ব্যক্তিগত ব্যাপার না, সমাজের পরিবেশটা নষ্ট হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আপনার স্বাধীনতা আছে বলে, আপনার অধিকার আছে বলে সংবিধান অধিকার দিয়েছে, আমার মৌলিক অধিকার, আমি আমার জবান থেকে আমার কথা ব্যক্ত করব, আমি কাজ করব, সব বিষয় মৌলিক অধিকার দেখাতে যাওনি। এগুলো মৌলিক অধিকার, এগুলো হলো সমাজকে নোংরার দিকে ঠেলে দেওয়া। আমাদের সমাজ হলো সভ্যতার সমাজ। কথা বল না ঠিক বলছি? আজকে কত তারিখ ইংরেজি? আজকে হলো 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। 9, 10, 11 মধ্যখানে 3 দিন না, 9, 10, 11, 12, 13 মধ্যখানে আর কদিন বলে? 5 দিন। তারপরে 14ই ফেব্রুয়ারি। আমাদের সমাজে পার্কগুলি সব পতিতালয়ের কারখানা তৈরি হয়ে যায়। বলেন ঠিক বলছে না ভুল বলছে? নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজে পার্কগুলি এই হুগলি নদীর তীর, ব্যারাকপুর হুগলি নদীর তীর, আমাদের সমাজ যে পার্কগুলি করেছে, পার্ক ঘোরার জায়গা, সেগুলো পতিতালয়ের কারখানা তৈরি হয়। 14ই ফেব্রুয়ারি প্রেম দিবসের নামে জঘন্য কারখানা তৈরি হয়েছে। এগুলো ব্যক্তিগত ব্যাপার নয়, আমাদের সমাজের পরিবেশ নষ্ট হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? পার্কগুলিতে যাওয়ার মতো না, এত নোংরামি। বাপ বেটায় হাত ধরে পার্কে যেতে পারবে না, মা বেরিয়ে যেতে পারবে না, মা বেটায় ঘুরতে যেতে পারবে, ভাই বোনে যেতে পারবে না। ঘৃণা লাগবে, লজ্জা লাগবে, শরম লাগবে। এত জঘন্য পরিবেশ তৈরি হয়েছে। এখন পার্সোনাল ম্যাটার না, সমাজের নোংরামি সৃষ্টি হচ্ছে বলে আজকে 14ই ফেব্রুয়ারির নাম করে প্রেম দিবসের নামে আপনার এই দিগরা দক্ষিণ পাড়া এলাকায় একটা ছেলে একটা মেয়ে যদি এই সমাজের এখানে বসে বসে যদি তারা নোংরামি অবস্থা তৈরি করে, মানা যাবে বলে মনে হয় না? বলবেন পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যাপার, কাজ খুঁজে পাও না, সমাজের পরিবেশ নষ্ট হয়। এই সমাজ হলো সভ্যতার সমাজ। হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসায় কাঁধে কাঁধ মিলে সমাজে বসবাস করি। আমাদের প্রত্যেকের বাড়ি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলি আছে, মা বেটা সবাই একসাথে সমাজে ঘুরি, আর তুমি আমার সমাজে এই নোংরামি করছো, এগুলো মানা যায় না। কথা ঠিক না ভুল বলছি? সর্বপ্রথম লূত আলাইহিস সালামের জামানায় সমকামিতা শুরু হয়েছিল। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। লূত নবীর ঘরে আল্লাহ পাক ফেরেশতাদের মানুষের সূরতে আল্লাহ পাঠিয়ে দিলেন। লূত নবী আলাইহিস সালামের জামানার লোকেরা লূত নবীর ঘরটা ঘিরে ফেললো। এত সুন্দর দেখতে যুবক, ওই ছেলেগুলিকে আমাদের কাছে উঠিয়ে দেন। হুজুর বললেন খামোশ হও, আল্লাহ নারাজ হয়ে গজব দেবে। মানলো না। আল্লাহ পাক লূত আলাইহিস সালামের উপর হুকুম করলেন, আপনি এই এলাকা ছেড়ে চলে যান, আমি আল্লাহ গজব দেব। যে কজন আপনার উপর ঈমান এনেছে, বিশ্বাস রাখে আমি আল্লাহ আমাকে মেনেছে, হুজুর নিয়ে চলে যাচ্ছেন। হুকুম ছিল পিছনের দিকে কেউ না তাকায়। লূত আলাইহিস সালামের একজন স্ত্রী ছিলেন, উনি লূত নবীর এই কথাটা মানলো না। এই পাহাড়ের পাশ থেকে হেঁটে হেঁটে যেতে যেতে পিছন ফিরে দেখেছে আল্লাহ পাক ওনার স্ত্রীকে ওই পাহাড়ে পাথর বানিয়ে রেখে দিয়ে, আজও পাথর। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক ওইখানে জর্ডানের
ওই ডেড সিতে আল্লাহ গজব দিয়ে দিলেন। এত গভীর ওটা, সমতল ভূমি থেকে সব থেকে নিম্ন গভীর হচ্ছে ওটা, সব থেকে বেশি গভীর। এমন গজব আল্লাহ দিলেন, ওই পানিতে মানুষ ডুবে না, যতই চেষ্টা করে ভাসবে। 2 সেকেন্ডের বাচ্চা ফেলে দিল ডুববে না, ভাসবে, সাঁতার কাটতে হয় না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, জর্ডানের আম্মার হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হুজুরের মাজারের 4টে কোণের মধ্যে একটা কোণে আজও নাক দিয়ে খুঁটিতে শুকবেন, আজও মেশকাম্বারে খুশবু পাওয়া যাবে। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 3 নম্বর সেনাপতির দায়িত্ব হলো হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবী 6ষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী 6ষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যেতে দিল না, হুদায়বিয়ায় দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ নবীর সঙ্গে চুক্তি করে ফিরিয়ে দিল, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকা হবে না। ও যুবকেরা, আল্লাহ নবী 7ম হিজরিতে বার হয়ে গেলেন। কাবা শরীফে ঢুকবো, কাবা শরীফে যাব। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দিয়ে কবিতা বলতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই কবিতা বন্ধ করো, আল্লাহ নবীর সামনে কবিতা তুমি বলো না, কবিতা তুমি বলো না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা জুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওকে কবিতা বলতে মানা করো না, ওকে কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে শব্দগুলোকে চয়ন করে, যে শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা বলে, ওই শব্দগুলি মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতন আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে শব্দগুলো বলে কবিতা বলছে, যে শব্দগুলোকে চয়ন করে বেছে নিয়ে কবিতা বলে, ওই শব্দগুলি কাফেরদের দিলে তীরের মতনকে ধাক্কা দিয়ে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরে সেনাপতির দায়িত্ব ওনার। 2টো সেনাপতির লাশ পড়ে আছে, মনের মধ্যে একটা ইতস্তত ভাব হচ্ছে, কি হবে, আমি যাব, আমি শহীদ হয়ে যাব। কবি তো ওই অবস্থায় নিজের মনকে নিজে কবিতা শোনাচ্ছে। জোরে বলো, এই মন, শহীদ তোকে হতেই হবে। নিজের মনকে কবিতা বলছেন, মন শহীদ তোকে হতেই হবে। স্বেচ্ছাই না গেলে জোর করে তোকে নিয়ে যাওয়া হবে, তবে শহীদ তোকে হতে হবে। মন, 1 ফোঁটা না পাক পানি দিয়ে তুই তৈরি, তোর আবার এত গরম কিসে? এই মন, আজকে বেঁচে গেলে মরণ তোর হবেই হবে, তবে আজকে যদি শহীদ হয়ে যাস, আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে। মন, শহীদ তোকে হতেই হবে। এই বলে কবিতা শুনিয়ে যুদ্ধের ঝান্ডালে যুদ্ধে নেমে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবি ছিলেন, কবিতা বলতে। আমার নবী পাকের কবি সাহাবী ছিলেন হযরতে নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। নাফেগা সুফিয়ানি বলে একজন ছিলেন, জাহিলি কবি, জাহিলি, মুসলিম না। আর নাফেগা আল জাদি সাহাবী কবি। নাফেগা সুফিয়ানি হলো জাহিলি কবি, আর নাফেগা আল জাদি সাহাবী কবি। কম বেশি 200 বছরের কাছে আল্লাহ ওনাকে হায়াত দিয়েছিলেন। 200 বছর। জোরে বলুন। কিতাবে এসেছে বুড়ো বয়সে গিয়েও চেহারা সৌন্দর্য নষ্ট হয়নি। বুড়ো বয়সে গিয়েও দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। জোরে বলো। এতগুলি মানুষ এখানে দক্ষিণ, এই দিগরা দক্ষিণ পাড়ায় এসে বসেছেন, বলে এখানে অনেক বুড়ো বুড়ো আমার চাচা জানেরা আছে, বয়স্ক চাচারা আছেন, মুরব্বী বাপেরা আছে।
অনেকের আছে 2-4টা করে দাঁত খসেছে, খসে না? আর হবে বলে মনে হয় আপনাদের, একটু আর হলো না। কিছু কিছু মুরব্বী চাচাদের 2-4টা করে ভেঙেছে, আর হলো না। আমরা যারা যুবক আছি, আমার থেকে সিনিয়র আমার ভাই যারা আছেন, আমাদের যদি ভাঙে আর দাঁত উঠবে বলে মনে হয়, আর হলো না। তবে আমাদের বাড়ি ওই বাচ্চাগুলি একটা এজের স্টেজ আছে, বয়সের একটা বলে কি সীমা, এই এজ যখন ক্রস করবে, অতিক্রম হবে, আর হবে। এই এজের মধ্যে থাকলে ভাঙলেও হবে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের দাঁত যখন নড়তো, একটু হাত পড়লে যন্ত্রণা হতো, লাগতো না, কানতাম না আমরা। আমাদের মা, দাদি, নানি, চাচি কি করতে বলেন তো, জোর করে আমাদের হাতগুলোকে টিপে ধরে ওই দাঁত নাড়িয়ে নাড়িয়ে উঠিয়ে দিত। তখন কানতাম না, হাসতাম, সত্যি কানতাম। মা, দাদি, নানি, চাচি কি করতে বলেন, কাঁদিস নি, কাঁদিস নি, আর হলো না, দাঁত আর হবে না। কি হবে? হাত পাতলে দাঁতটা হাতে দিয়ে বলতো, ছোটে গিয়ে পুকুরটায় দিয়ে হয় মাছের মতন দাঁত হবে, ছোটে গিয়ে ইঁদুরের গর্তে দিয়ে ইঁদুরের দাঁত হবে। এই ক্লাসে আপনারা পড়েছে, বলেন না? আসলে কি মাছের দাঁত না ইঁদুরের দাঁত? ইঁদুরের নয়, মাছেরও নয়। তার মানে ওটা হলো মা, দাদি, নানি, চাচি ঘরোয়া ওষুধ, কান্না থামাবার আমাদের। হযরতে নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে কবিতা শোনালেন। আমাদের নবী এত খুশি হলেন, নবী পাক দোয়া করে দিলেন, যাও তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে 200 বছরের কাছে কাছে হায়াত পেয়েছে, বুড়ো বয়সে গিয়েও দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। জোরে বলুন, নবী পাক দোয়া করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বললেন না? নবী পাকের কবি সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ও জওয়াকে, ও আমার মুনব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, মক্কার কুরাইশে ছাড় দেবো। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে দাঁড়িয়ে দে, ও বাবা হাসান, আমি নবী, আমিও তো কুরাইশ, আমি নবী, আমাকে কি লাগবে না? আমি নবী, আমার গায়েতে কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। যেমন আটার মধ্যে চুল পড়লে, চুলটা তুললে আটা ওঠে না, যেমন আটার মধ্যে চুল পড়লে চুলটাকে টেনে তুললে চুলের সাথে আটা ওঠে না। আমি হাসান কুরাইশের মধ্যে থেকে আপনাকে, আমি তাদের মধ্যে থেকে এমন করে পার করে দেবো, আপনাকে লাগতে দেবো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল ফিকাহ। ও নবী পাকের সাহাবা, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু, নিশ্চয় আমার বাপ এবং তার বাবা মা দাউদ, ওয়া ইরদি, আমার সম্মান, লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল ফিকাহ, আল্লাহ নবীর সম্মান রক্ষার জন্য দান স্বরূপ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী পাকের সাহাবী হযরত হাসান বিন সাবিত বলে, হুজুর, আটাই চুল পড়লে, চুল তুললে আটা ওঠে না, ঝাড়বো কুরাইশদের, আপনাকে বার করে নেব, আপনাকে লাগতে দেবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবাদের শোনালেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি, ইন্না আবি, নিশ্চয় আমার বাপ, ইন্না আবি
নিশ্চয় আমার বাপ ওয়ালিদাহু, এবং তার বাপ মানে আমার দাদু, ওয়া ইরদি, এবং আমার সম্মান, লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকাউ। সাহাবাদের বলেন নবী পাকের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ, জোরে বলবে না সুবহানাল্লাহ, নবী পাক জানার জন্য নবাবী শরীফের কাঠের মেম্বার করেছেন। হাসান, এই মেম্বারে দাঁড়িয়ে তুমি কবিতা বলবে, যতক্ষণ কবিতা তুমি বলবে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ততক্ষণ তোমাকে দান করিয়ে দেয়। প্রয়োজন হলে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে বলো, জোরে বললে না সুবহানাল্লাহ। কবি সাহাবী, নবী পাকের কবি সাহাবী হলেন হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের কবি সাহাবী হযরতে কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। মক্কা বিজয়, ফতে মক্কা হয়ে গেল। আহা, মক্কা বিজয়, ফতে মক্কা, ৮ম হিজরি, কাবা শরীফের সামনে ইসলামের ঝান্ডা উড়ছে। জোরে বলো, মক্কা বিজয় হলো। মক্কা শরীফের কুরাইশরা নিজেদের গ্রাম এলাকা ছেড়ে ভয়ে চলে যাচ্ছেন। কেন? না জানে আমার নবী কি বদলাটাই না নেবে, না জানি আমার নবী কি প্রতিশোধটাই নেবে। কদিন আগে পেপারে পড়ছিলাম ইসরায়েলের অনেক সেনাকর্তারা তারা চাকরি ছেড়ে ইস্তফা দিয়ে দিয়েছে। এক সেনাপ্রধান বিবৃতি দিয়েছে, এটা আমাদের উপর প্যালেস্তাইনের দয়া। এটা পেপারে পড়ছিলাম, এই যে যুদ্ধ বন্ধ অবশ্যই হওয়া দরকার, গোটা পৃথিবীতে যুদ্ধ বন্ধ। কেন অশান্তি করবো আমরা? আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কি ভালোবাসা নিয়ে চলতে পারি না? কেন টিটকিরি দিতে হয়? কেন অশান্তি করতে হয়? আপনি মানুষ, আমিও মানুষ। আমি আমার ইসলামের বিধান রীতি নীতি মেনে মাথা উঁচু করে চলবো, আপনি আপনার ধর্মেরটা মেনে মাথা উঁচু করে চলবে। আপনার ধর্মের জায়গায় আমার কিছু বলার নাই, আমার ধর্মের জায়গায় আপনারা কিছু বলার নাই। আমার ধর্মের বিধানকে আপনি কেন টিটকিরি দেন? আমার ইসলাম তোমাকে নিষেধ করেছে অন্যের দেবদেবী, অন্যের ধর্ম গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের দেবদেবী, অন্যের ধর্ম গালি দিও না। আমি পারি না অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে গালি দিতে, কেন আমি দেবো? আমি আমার ইসলামের বিধানে মজবুত। আলহামদুলিল্লাহ বলে ৮ম হিজরি মক্কা বিজয়, সব এলাকা ছেড়ে চলে যাচ্ছে। আমার নবীর আদর্শ দেখলে মানুষ পাগল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ, আমরা নবীর আদর্শ ভুলে গেছে, আমরা নবীর আদর্শ ভুলে গেছে। একটা সময় ছিল মুসলিম এরিয়া থেকে যখন খ্রিস্টানদের দল যখন যেত, ইহুদি নাসারা যখন যেত, দাঁড়িয়ে বলে দিত এটা হলো মুসলমানদের এলাকা। কেন? রাস্তার উপরে কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর আদর্শ হলো রাস্তার উপরে পথে যদি কষ্টদায়ক কিছু থাকে ওটাকে তুলে তুমি রাস্তার কিনারায় দাও। কেন? তোমার পিছনে যেই মানুষটা আসে সে না দেখে হয়তো ওই জিনিসের সঙ্গে ঠক্কর লেগে পড়ে কষ্ট হবে। আমার নবী বলেন না তোমার পিছনে যে মুসলমানটা আসছে, আমার নবী বলে তোমার পিছনে যে মানুষটা আসছে, এটাই তো আমার নবীর আদর্শ। বলুন সুবহানাল্লাহ। নবী একবারও বলে না যে মুসলমানটা আসে। আজকে একটা ওয়াকিয়া পড়ছিলাম, একজন বড় আলেম তিনি একটা মেয়েকে পছন্দ করেছে, মহিলা অনেক চেষ্টা করেছে, কোনো মতেই মেয়েটাকে সে হাতে আনতে পারে না। লাস্টে বাধ্য হয়ে খবর পেল এমন একটা জায়গায় একজন মানুষ সেগুলি করে, সে ধ্যান করে, ধ্যানে মগ্ন থাকে, তার কাছে যা সে যদি কিছু করে দেয় হয়তো মেয়েটার মন তোমার উপর গলে যেতে পারে। কষ্ট করে সেখানে সফর করে গিয়েছে। খ্রিস্টান সেই ব্যক্তি বলছেন আমি তোমাকে কিছু দিতে পারি, তবে 40 দিন তুমি ইবাদত কিছু করতে পারবে না, নামাজ কালাম জিকির আজকার তাসবিহ তিলাওয়াত 40 দিন কিচ্ছু করতে পারবে না। সে এতটাই মেয়েটার প্রেমে দেওয়ানা ছিল, রাজি হলো তাই করব না। 40টা দিন সমস্ত বিধান থেকে দূরে আছে। 40 দিন হয়ে গেল, সেই ব্যক্তিকে গিয়ে বলছে কই এখনো তো কাজ হলো না। ইহুদি আপনার খ্রিস্টানদের সেই ব্যক্তিরা বলছে না তা তো হতে পারে, আমার কাজটা মিস হয় না। বলো এই 40 দিনে তুমি কি আমল করেছো বলো। মুসলিম সেই ব্যক্তি বললেন আমি কিছুই করি না। ঠিক করে বলো।
না এটাই যদি হয়, এই 40 দিন আমি একদিন রাস্তাতে যাচ্ছিলাম, রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পড়েছিল, ওটাকে তুমি আমি রাস্তার কিনারায় দিয়েছি। সেই খ্রিস্টানদের ব্যক্তি বললেন, তুমি 40 দিন ইবাদত করোনি, কিন্তু তুমি এই একটা এই কষ্টদায়ক জিনিস রাস্তার কিনারায় দিয়েছো বলে আল্লাহ তোমার উপর এখনো খুশি আছে। এই তুমি এত অন্যায়ের পরে তোমার আল্লাহ তোমাকে বলে না, এর থেকে 70 দিন আর কি হতে পারে? তুমি সেই দিন ছেড়ে অন্য জায়গায় ছোট, তুমি সে খ্রিস্টানদের পাদ্রীও মুসলমান হয়েছে, সেও আল্লাহ দিনে মজবুত হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ, রাস্তার উপর কিছু কষ্টদায়ক থাকলে ওটাকে তুলে রাস্তার কিনারায় দাও। কেন? তোমার পেছনে যেই ব্যক্তিটা আসে সে হয়তো না দেখে কষ্ট পাবে। হয়তো আল্লাহর নবী মক্কা ফতে মক্কার পর ঘুরছেন, নবী পাক দেখছেন একজন মহিলা কিছু ব্যাগপত্র গাঁটলি নিয়ে আছে। কি আদর্শ আমার নবী, বলুন না সুবহানাল্লাহ। কি আখলাক আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক ওই বুড়িটার কাছে গেলেন, কে মা? বুড়ি মহিলা বলে, তুমি আমাকে মা বলে সম্বোধন করলে বেটা, কিসের অপেক্ষা? না শুনেছি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফতে করেছে, সব এলাকার লোক ভয়ে চলে যাচ্ছেন, আমাকে কেউ নিয়ে যান, আমি বুড়ি, আমার এই সামানপত্র নিয়ে আমি যেতেও পারি না, তাই আমি অপেক্ষায়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে চলে যাচ্ছে। নবী পাক বলেন, মা আমি কি আপনাকে আপনার গন্তব্যস্থলে আগিয়ে দিতে পারি? বলুন না সুবহানাল্লাহ। নবী পাক নিজে বুড়ির গাঁটলি মাথায় নিয়ে টুকটুক করে বুড়ির পিছনে পিছনে যান। বেশ কিছুটা গিয়ে বুড়ি বললে, বাবা একটু দাঁড়াও, কষ্ট হয়, আর পারি না। ওহ, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ জয়ী হয়ে কি যে কষ্ট দিল। নবীকে বলে, বাবা তোমার নাম? মা চলে একটু আগিয়ে দি। নবী পাক গন্তব্যস্থলে পৌঁছে নবী পাক আজ বাবা বিদায় বেলায় নাম? আমার নবী বলে, জি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে মক্কা ছাড়লে আমি সে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি মহিলাটি বলে, সঙ্গে সঙ্গে কুরাইশরা জড়ো হয়ে বললেন, সত্যি যদি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এত সুন্দর হয়, তার হাতে আমাদের হাত দিয়ে ইমানের কলেমা পড়তে আমরা কোনো অসুবিধা মনে করি না। সকলে দল বেঁধে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, এটা হলো আমার নবীর আদর্শ, এটা হলো আমার নবীর আখলাক। ফতে মক্কা নবী পাক কিছু জনের নাম ধরে বললেন, ওদের আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। চাদর জড়িয়ে দুজন তিনজনের পিছনে বসে বলছে, হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবে? ওর মধ্যে নিজের নাম নিজেই বলছে। আমার নবী হেসে হেসে বলছেন, এসেই যখন পড়েছ লুকিয়ে না, সামনে এসে। উনি চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, জোরে বলা যাবে না। আল্লাহ নবীর সামনে গিয়ে বসে গেলেন। ও যুবকে, আল্লাহ নবীর কাছে দেখি বসে গেলেন। কিছুক্ষণ পরে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শরিয়েছি, সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা সালাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাব বিন জুয়াইর আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা করে দাও বাবা। সুন্দর করে বিছানা করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিন, ও বাবা কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা শোনা বাবা, কবিতা পড়ো বাবা। কবিতা বলতে লাগলেন, কবিতা শোনাতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলেন, কবিতা বলতে বলতে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীকে জানিয়ে দেন, আল্লাহ নবীকে শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই আপনি হলেন নূর জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবীর সামনে কবিতা বলছেন হুজুর ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই নূর ইস্তাদউ বিহি যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী এত খুশি হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের বাদান শরীফ থেকে চাদর খুলে নবী ওনাকে ছুঁড়ে দিয়েছেন সারা জীবন আমার নবী পাকের চাদর শরীফ উনি বুকের সঙ্গে জড়িয়ে রেখেছিলেন কিতাবে এসেছে মাঝে মাঝে চাদরটা বুক থেকে সরলে মনে হতো ওনার যেন বুক থেকে কি হালকা হয়ে গেছে কয়েক রকম বর্ণনা যার মধ্যে একটা বর্ণনা ছিল ওনার ওফাতের পরে ওই চাদরটা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটাকে কিনে রেখে দিয়েছিলেন লোক এসে এসে দেখতে কোন কোন বর্ণনায় ওই চাদরটা দিয়ে হযরত আমিরে মুআবিয়া হুজুরকে জড়িয়ে দাফন করা হয়েছিল ওটা হাদিয়া করে উনি রেখেছেন নবীর সামনে বলছেন ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর জোরে বলো ভালোবাসায় বলা গেল না নবীর সামনে নবীর সাহাবী বলছেন নূর আমাদের কিছু ভাইয়াতে বলেন নবীকে নূর বলা যাবে না কেন ঝগড়া করেন কিসের অশান্তি আস্তাগফিরুল্লাহ নবীর মাকামে আপনার কষ্ট হয় কেন নবীর ইজ্জতে নার কষ্ট আর কিতাব আছে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ চার ইমামের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলে হাদিস শরীফের কিতাবে 16700 নম্বর হাদিস নকল করেছে আমাদের নবী পাক নবীর আম্মার কথা বলেছে রাআত হিনা ওয়াদাআতুহু নূরান রাআত হিনা ওয়াদাআতুহু নূরান আমাদের নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো মানে জন্ম দিল আমার মা আমাকে দেখেছে নূর আদাআত মিনহু কুসুরি শাম নবী বলে যেই নূর শাম দেশের রাজপ্রাসাদগুলোকে বড় বড় অট্টালিকাগুলোকে আলোয় আলোকিত করে দিল জোরে বলো জোরে বলা গেল না নবী কবিতা শুনে খুশি হয়ে চাদর দিয়ে দিয়েছেন জোরে বলো আর একজনকে নবী চাদর দিয়েছিলেন ওনার নাম হযরত ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ বললেন না ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ মিশরের কায়রো শহর মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে নবী পাক ভালোবেসে ওনাকে চাদর দিয়েছিলেন আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে ওনার মাজার ঢেউ কিন্তু সব সময় লাগে মাজার কিন্তু ভাঙছে না ওভাবে আল্লাহ রেখে দিয়েছেন জোরে বলো মুম্বাইয়ে একটা মাজার আছে সমুদ্রের কোনখানে বলে মুম্বাইয়ে মাজার না সমুদ্র মধ্যখানে বলে না সমুদ্র গায়ে হযরত হাজী আলী রাহমাতুল্লাহ সমুদ্র ঢেউ 24 ঘন্টা লাগে জায়গা ভেঙে ধসে যাওয়া দূরের কথা দিনের দিন জায়গার আয়তনটা বেড়েই যাচ্ছে আল্লাহর হুকুম জোরে বলো আপনাদের দিগরা এলাকায় পুকুর নাই পুকুর কোন মানে পুকুর তো যে কোন মানে পুকুর তো কথা বল ইংরেজিতে যে পুকুর নাই পার ধসে পার সেই ইউক্যালিপটাস গাছ দিয়ে ঠুকে 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 টিন কেটে এই কাঁটা পেরেক মেরে মেরে মাটি বস্তায় ভরে পুকুরের পাড় বাঁধিয়েছে ঢেউ নাই কিচ্ছু নাই 3 বছর পরে পাড় আবার ধসে চলে গেল পুকুরে ঢেউ হয় আপনাদের এলাকায় দিগরা এলাকায় ঢেউ হয় নাকি তারপরও ধসে যাচ্ছে সমুদ্রেও ঢেউ হয় কথা বলে না হযরত ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন কাসিদাতুল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের ভালোবাসা কবিতা লিখেছেন যার নাম কাসিদায়ে বুরদা হয়ে গিয়েছে বুরদা মানে চাদর চাদরওয়ালা কাসিদা হয়ে গেল কারণ 15 বছর এই কোমর থেকে গেলে দুটো পা ওনার প্যারালাইসিস হয়ে গেছে আহা হাঁটতে পারতেন না চলতে পারতেন না ছোট্ট করে একটা ঘর ছিল খানকা শরীফ ওজিফা করতেন জিকির আজকার করতেন ওই খানকা শরীফে বসে আছেন
এলাকার যুবকগুলো হেঁটে হেঁটে যায়, ও সারফুদ্দিন বসরি, কোমর গেল, পা গেল, এবার খান কাটাও যাবে। কেঁদে কেঁদে বলে, কেন বাবা? ওই ঢেউ লেগে লেগে পার ভেঙে যাচ্ছে। হুজুর কেঁদে কেঁদে বললে, বাবা আমি প্যারালাইসিস, মানুষ হাঁটতে পারি না, চলতে পারি না, একটু দরওয়াজা জানালাটা খুলে দেন না বাবা। খুলে দিল, কাঞ্চা দোয়া করছেন, এই সমুদ্রের পানি, প্যারালাইসিস, মানুষ হাঁটতে পারি না, চলতে পারি না, আল্লাহ পাকের হুকুম, যতটা ভেঙে এসেছে ওইখানেই থামো। আজ থেকে প্রায় 700 বছর আগে দোয়া করেছেন, আল্লাহ পাকের হুকুম আজও আল্লাহ পাক ওইভাবে রেখে দিয়েছেন। জোরে বলে, সমুদ্রের গায়ে ইউটিউবে গিয়ে লিখতে পারেন, আলেকজান্দ্রিয়া মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া, ইমাম সারফুদ্দিন বুসরি মাদারটা পুরো সমুদ্রের গায়ে, ঢেউ লাগছে, পার ভাঙে না। 15 বছর প্যারালাইসিস, কি করবে? বসে বসে নবীর ভালোবাসায় প্রেমের কবিতা লিখছেন। কবিতা, জোরে বলো, যার মধ্যে লিখেছিলেন, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূলের প্রেম ছাড়া আমার দোষ আর কিছু না। দোষ আমার এটা, আমি আমার রাসূলকে ভালোবাসি, যদি দোষ হয় ওটা তো ওটাই দোষ, আর কিছু আমার ভুল নাই। হুজুর নবীর প্রেমে কবিতা, হুজুর আমার কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে গেলেন। ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, কবিতা লিখতে লিখতে আল্লাহর ওলি হযরত ইমাম সারফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুমিয়ে গেলেন। হুজুর আমার শুয়ে পড়লেন। গভীর রাত্রিরে দেখতে পেলেন হুজুরের গোটা বাড়িখানা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গিয়েছে। কিসের এত আলো, কিসের এত জ্যোতি? ও জওয়ান, আল্লাহর ওলি হযরত ইমাম সারফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ দেখতে পেলেন অন্য কিছু আলো না, অন্য কিছু জ্যোতি না, এই আলোটা অন্য কিছু না, যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা এনে দেন। ও জওয়ান, হাত দুটোকে বাড়িয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, সম্মান করতে পারলাম না, তাজিম দিতে পারলাম না, আমি প্যারালাইসিস মানুষ, উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। ও তোমাকে আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী তাম্বি করলেন, ও বাবা সারফুদ্দিন, থামো থামো, কষ্ট নিতে কমে না, দুঃখ নিতে কমে না। আল্লাহ নবী টুকটুক করে কাছে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে হাতখানা দিয়ে ওনার পায়ের আনেতে বলিয়ে দিয়ে মুসা করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সারফুদ্দিন, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কালকে দিন থেকে আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সারফুদ্দিন, আমি নবী, আমাকে ভালোবেসে কবিতা লিখেছো বাবা, কবিতা লিখেছো বাবা, একটু শোনা বাবা, আমি নবী, একটু আমাকে শোনা বাবা। আল্লাহর ওলি হযরত ইমাম সারফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে কবিতা বলে, স্বপ্নের মধ্যে কবিতা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন, এত রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী নূরে বাগান শরীফ থেকে চাদর খানা নিয়ে উনার গায়ে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবী বলে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। জোরে বলো। নবী পাক স্বপ্নের মধ্যে বলে, সারফুদ্দিন, তুমি আমার ভালোবাসায় কবিতা লিখেছো, এটা শোনা। কবিতা শোনাচ্ছে, সরকারে দো আলম এত খুশি হয়েছেন, একটা চাদর নবী ওনার গায়ে বিছিয়ে দিয়েছিলেন। জোরে বলো। নবী পাক নূরের হাতটা দিয়ে পায়ে রানে মশা বলিয়ে দিলেন। ফজরের আগে ঘুম ভেঙেছে, কিতাব এসেছে, হুজুর দেখছেন পা দুটো ওনার আল্লাহর হুকুম ভালো হয়ে গেছে। জোরে বলবেন না?
আর শরীরের দিকে তাকিয়ে দেখছে তখন গায়ে একটা চাদর মেলা আছে। জোরে বলো। কবিতার কাসিদার নাম দিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া। ওই যে নবী পাক ভালোবেসে খুশি হয়ে চাদরটা দিলেন, নামটা বদলে করে দিলেন কাসিদায়ে বুরদা, চাদরওয়ালা কাসিদা। বুরদা মানে চাদর, চাদরওয়ালা কাসিদা। ওনার কাসিদা শুনে আমার নবী পাক খুশি হয়ে চাদর দিয়েছিলেন। জোরে বলবেন। অন্য আরেকটা বর্ণনা এসেছে চাদরটা গায়ে বিছানো না, চাদরটা ওনার মাথাতে জড়ানো ছিল। বলুন না সুবহানাল্লাহ। 15 বছর পর খানকা শরীফ থেকে বার হয়ে হেঁটে হেঁটে খুঁজে 15 বছর লোক দেখছে সরফুদ্দিন বুসরি ভালো হয়ে গেছে, একজন জয়ীফ কমজোর ছিঁড়া ফাটা গায়ে জামা, পিছন থেকে ডাকছে সরফুদ্দিন বুসরি একটু থামো, একটু কবিতা শোনাবে না? কবিতা উনি অন্য কবিতা শোনান, উনি বলছে ওটা না যেটা গতকাল নবী পাককে শোনালে। সুবহানাল্লাহ বলবেন না? ওটা না যেটা গতকাল রাতে নবী পাককে শুনিয়েছো, ওটা শোনা। উনি বলছে ওটা তো আমি কাউকে বলি না নবী পাক ছাড়া। উনি বলছে সরফুদ্দিন তুমি যখন নবী পাককে শোনাচ্ছিলে আমি ওই কবিতাটা তোমার জবান থেকে আমি শুনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হওয়ার পরে ওসিয়াত করেছে, ওনার ওসিয়াত মানা হয়েছে। নবী পাকের ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফত একটা যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধ। রিদ্দা ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন, লাশ পড়ে আছে। পাশ থেকে সৈন্যরা হেঁটে হেঁটে যায়, ওনার শরীরে একটা বর্মা ছিল দামি মূল্যবান, ওটাকে খুলে তাঁবুর মধ্যে গিয়ে একটা ডিব্বায় লুকিয়ে দিয়েছিল। ওই রাতে একটা সাধারণ লোক খবর দেখছে, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলে এই তুমি আমাকে চেনো? হুজুর আমি চিনি, আপনি নবী পাকের সাহাবী। হ্যাঁ আমি সাবিত ইবনে কায়েস, আমি আজকে রিদ্দার যুদ্ধে শহীদ হয়ে গেছি। শহীদ হওয়ার পরে তোমাকে বলছি আমার শরীরে একটা দামি মূল্যবান জিনিস ছিল, ওটাকে খুলে অমুক তাঁবুর অমুক ডিব্বায় লুকিয়েছে। তুমি আগামীকাল সকালে উঠে খলিফার প্রতিনিধিত্ব যিনি সেনাপতি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, এই কমিটি ভাইরা কে আছেন? মহাশয় এসে নিয়ে যান, ভাইকে নিয়ে যান, মনির ভাইকে নিয়ে যান, কমিটি ভাই এই বাবু ভাই ভাইকে নিয়ে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মহিলারা ভালো হন। শরীয়তের মধ্যে হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে বলে দিলেন আগামীকাল সকালে উঠে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে গিয়ে জানিয়ে দেন। তবে শোনো, স্বপ্নে বলছি বলে তুমি যেন গুরুত্বহীন মনে করো না। তুমি জানো আমি আল্লাহর রাসূলের সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। উনি ঘুম থেকে উঠে খালিদ বিন ওয়ালিদ হুজুরকে বললেন হুজুর আমাকে স্বপ্নের মধ্যে হুজুর বলেছেন ওই তাঁবুর ওই ডিব্বায় হুজুরের মূল্যবান জিনিস লুকানো আছে। উনি সৈন্য পাঠিয়ে ওই তাঁবু থেকে ওই ডিব্বা থেকে ওটা সংগ্রহ করেছে। বলুন সুবহানাল্লাহ। উনি স্বপ্নে বলেছিলেন খলিফার কাছে যেন খবর পৌঁছে যায় আমি শহীদ হয়ে গেছি, আমার উপর কিছু ঋণের বোঝা আছে আর আমার আওলাদেরা এতিম হয়ে গেছে। ওইটাকে নিয়ে আবু বকর সিদ্দিক হুজুরের হাতে দিয়ে সমস্ত ঘটনাটা বলে পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার পরে ওসিয়াত করেছে, ওসিয়াতটাকে মানাও হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত যখন আল্লাহ পাক নাজিল করলেন উনি নবী পাকের দরবার থেকে উঠে উঠে চলে যাচ্ছেন। কেন? ওনার কথার আওয়াজটা ছিল একটু জোরে। যখনই কথা বলতেন উনি জোরে জোরে কথা বলতেন, যখনই বলতে জোরে। উনি ভাবলেন ওই আয়াত হয়তো আল্লাহ আমার জন্যই নাজিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার
কেউ আমার হাবিবের কাছে হাবিবের কথার আওয়াজের উপর শব্দের আওয়াজের উপর তোমাদের আওয়াজটা জোরে করে বলো ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলবে না কি হবে আনতাহবাতা আমালুকুম তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস বরবাদ হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন তোমরা কিছু বুঝতেই পারবে না এই আয়াত নাযিল হলো উনি ঘরে চলে গেলেন কেন উনি যখনই কথা বলতেন জোরে বলতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করতেন নবী পাক জিজ্ঞাসা বাবা আমার দরবারে সাবেদ ইবনে কাইসকে দেখা যায় না তোমরা কি কেউ পারবে ওই খবরটা আমাকে এনে দিতে পারবে একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল হুজুর আমি পারবো আনসারী সাহাবী চলে গেলেন ওনার বাড়িতে গিয়ে দেখছেন উনি বাইরে বসে আছেন মাথার চুলটাকে দুটো হাত দিয়ে ধরে মাথা চুল দুটো হাতে ধরে বসে বসে কাঁদছে কোন কোন বর্ণনা এসেছে উনি বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদতেন আর বলতেন আনা আহলি ফিন্নার আমি জাহান্নামীদের মধ্যে হয়ে গেছি আনা আহলি ফিন্নার আমি জাহান্নামীদের মধ্যে আহা কাঁদতেন সাহাবী গিয়ে বললেন আল্লাহর নবী আপনাকে খোঁজ করেছেন কি ব্যাপার আর নবীর দরবারে যাও না উনি কাঞ্চনা বলছে নবীকে কি বললে তো আমি আর নবী দরবারে যাব না আনা আহলি ফিন্নার আমি জাহান্নামী আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বাদি কওলি বাদি আন তা'বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি করেন খবরদার খবরদার আমার হাবিবের কথার আওয়াজের উপরে তোমাদের আওয়াজটাকে জোরে করো না শব্দটাকে জোরে করো না ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বাদি কওলি বাদি যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে কথা বলো না ও নবী পাকের সাহাবী আমি সাবিত ইবনে কায়েস আল্লাহ নবীর কাছে যতবার কথা বলেছি জোরে জোরে বলেছি উচ্চ শব্দে বলেছি আমার আমলগুলি ধ্বংস হয়ে গিয়েছে আমার আমলগুলি বরবাদ হয়ে গেল আল্লাহ নবীর কাছে আমি আর যাব না আনা আহলি ফিন্নার আনা আহলি ফিন্নার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন আনতা বাতা আমালুকুম তোমাদের জীবনের আমলগুলি ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ পাক বরবাদ করে দেব ওয়া আনতুম লা তাশউরুন তোমরা কিছু বুঝতে পারবে না তোমরা কিছু জানতে পারবে না ও জনকে আমার মুরব্বি বান্দরা মায়েরা বোনেরা বগিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিক সাহাবী আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন উনি আর আপনার দরবারে আসবে না উনি আর আপনার সামনে আসবে না উনি নিজেকে জাহান্নামী বলে উনি নিজেকে জাহান্নামী বলে আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ নবী শুনিয়েছেন ও আমার সাহাবী আমার সাবিতকে কি জানিয়ে দাও আমার সাবিত জাহান্নামী নয় আমার সাবিত হলো আল্লাহ পাকের জান্নাতীদের মধ্যে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জাহান্নামী নয় ওকে গিয়ে বলো আল্লাহকে জান্নাতীদের মধ্যে কবুল করেছে জোরে বলো খালি নবী পাকের সামনে জোরে কথা বলেছে আল্লাহ আয়াত দিয়ে নিষেধ করছে খবরদার বন্ধুর সামনে জোরে কথা বলো সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম সেই নবীর মোহাব্বত তৈরি মরণ আমার আপনার হবেই হবে যেখানেই গিয়ে লুকায় মরণ থেকে বাঁচতে পারবো না যে চেষ্টা আমরা মরণ থেকে বাঁচার জন্য করি সেই চেষ্টা যদি আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য করতাম জাহান্নাম থেকে বাঁচতে পারতাম জমি জায়গা সম্পত্তি সব মানুষ বেচে দিয়ে ট্রিটমেন্টের জন্য কোথায় না কোথায় চলে যাচ্ছে কেন দুদিন একটু বেশি বাঁচবো
বলেন ঠিক বলছে না ভুল বলছে? জমি জায়গা সম্পত্তি বিল্ডিং বালাখানা সব বিক্রি করে কোথায় কোথায় সব চলে যাচ্ছে। কেন? দুদিন একটু বেশি বাঁচবো আমরা, দুদিন একটু দুনিয়ায় বেশি থাকবো আমরা। ওই চেষ্টা জাহান্নাম থেকে বাঁচার করতাম, জাহান্নাম থেকে বাঁচতে পারতাম, মরণ থেকে বাঁচতে পারবো না। 10 লাখ 15 লাখ 20 লাখ 30 লাখ ক্যান্সার রোগীদের খরচা হয়ে যায় কেমো রে দিতে দিতে। শেষ পর্যায়ে যখন চলে আসে ডক্টর হাত তুলে বলা হবে না, যান 10-15 দিন 20 দিন 1 মাস যা আছে বাড়িতে নিয়ে গিয়ে রাখে। ঠিক বলছে না ভুল বলছে? আর হলো না, আর কম ছোটাছুটি করে। আমাদের পাশেই তো নদিয়া কল্যাণীর পাশে এমস হয়ে গেল, বিরাট এরিয়া, কম জায়গায় ছোটে। বেঙ্গালোর থেকে শুরু করে চেন্নাই থেকে শুরু করে কোথায় কোথায়, কলকাতার পাশে এখানে টাটা, আমাদের রাজাহাটে টাটা, এখানে কম জায়গায় 2 হাতে খরচা করেছে। কেন? দুদিন বাঁচবো। কেউ চাই না মরতে, মরণ এমন একটা জিনিস কেউ চায় না। যারা আল্লাহর সাথে সম্পর্কটা গভীর তৈরি করে নেয়, নবীর প্রেমে দেওয়ানা হয়ে যায়, তারা দুনিয়ার এই ফিতনায় থাকতে চায় না। বলে ঠিক বলছে না ভুল বলছে? বলে দুনিয়ার এই ফিতনা, এই অশান্তি, এই ভালো লাগে না, এবার একটু নিজেকে সরিয়ে নিতে চায়। আল্লাহ যে আমাদের জীবন আখিরাত আবাদান আবাদা, যে জীবনের কোনো শেষ নাই, সুবহানাল্লাহ বলে। মরণের একটা আল্লাহ রূপ দিয়ে দেবে মৃত্যু, মরণ আল্লাহ একটা রূপ দিয়ে দেবে বিচারের পরে। আল্লাহ পাক জান্নাত আর জাহান্নাম আর মধ্যিখানে আল্লাহ মরণকে মৃত্যুকে জব করে দেবে। এই যে মৃত্যু জব হলো, আর মরণ হবে না। ওই যে আল্লাহ ভালোবেসে আমাদের জান্নাতে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন বলবেন না? ওই যে আল্লাহ ভালোবেসে জান্নাতে দিয়ে দিলেন, আর আমাদের মরণ হবে না, ওই জীবন চলবে আবাদান আবাদা, শান্তি আর শান্তি, সুখ আর সুখ। এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতে যাওয়াও যাবে। জোরে বলো, এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতে যাওয়াও যাবে। বলো আলহামদুলিল্লাহ। ওই নোংরামি করলে আর জান্নাতের আশা করতে পারো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নোংরা ছাড়ার কিচ্ছু করো না। কিছুই তো আমাদের বাড়ির ছেলেগুলো বাদ দিচ্ছে না। এত সমাজে আমাদের সমাজগুলিতে এত মদের আড্ডা বেড়েছে, জামানে বলা মতো নয়। ঠিক বলছে না ভুল বলছে? বলেন আপনার, আমি কি বলবো? এত মদের দোকান বেড়ে গেছে বাজারে, বলার কেন? চাহিদা বেশি। মুরব্বি চাচা আছে, সিনিয়র ভাইরা সব আছে। বলে আগে বাজারে এত মোবাইলের দোকান দেখতে পেতেন আপনারা? মোবাইল দোকান দূরের কথা, লোকের হাতেই নাই। বাসে ঘাটে ট্রেনে কোন জমজমাট বাজার একটা ছোট্ট বোদাম টেপা বোদাম কিরকির কির করে উঠলো, কথা বলে না? গোল করলো এইসব ফোন না, সেই সুইচ টিপা বাটন ফোন। একটু যে আগে যখন ফোন আমাদের সমাজে সচরাচর মোবাইল, সেই উপরে একটা বার টানলে আমার অ্যান্টেনা পার বার হতো, এই মোটা, ওই ছুরা মারা যাবে। দিঘিরা দক্ষিণ পাড়া আম বাগানের ওই ফোন যদি এনে ছুঁড়ে এক ছোড়াতে 3টে আম পড়বে। একটু করলে ফাটেও না। সে নোকিয়া 3300 না কত মডেল ছিল, সেই কি মোটা মোটা ফোন, বাপরে বাপ। ওর জন্য আর এক্সট্রা পকেট আলাদা করতে হতো, এত ভারী আর এত মোটা। ওই ফোন বাজারে বার করলে লোক ঘিরে দেখতো কি হচ্ছে এটা। এখন এক একজনের কাছে 3টে করে, হুজুরটার একটাই আছে। এক একজনের পকেটে 3টে করে, বলে হুজুর এটা ব্যবসার জন্য, এটা এই কোম্পানির লোকের সাথে কথা বলার জন্য, এটা ঘরের জন্য। 3টে ফোন বার করে যে নোংরামি সমাজে শুরু হয়েছে। গ্রামে গ্রামে বড় বড় মদের দোকান হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। কেন? আমাদের বাড়ির ছেলেগুলো এমন বেয়াদবি শুরু করেছে, লজ্জার কথা বলার মতো না। আজকে এই ফুরফুরা শরীর থেকে আসছে না, আজকে ভালো হলাম, আসরের নামাজ পড়ে 2-3টে বাইক, ওই ইয়ামা R1 যে বাইক R15 উঠেছে না,
সব বাইকগুলো ওই ফুরফুরা শরীরে বার হয় মোটটায় টার্নিংটা একটা ছেলে ঘুরলো এই হাঁটুটা খালি মাটিতে ঠেকতে মনে হয় 6 করা বাকি ছিল এত যদি আমার গাড়িটা সামান্য পরিমাণ 20-তে ছিল মানে যদি 30-এ থাকতো ওই ছেলেটাদের কি হতো বলার মতো নাই আমাদের বাড়ির ছেলেগুলো এমন গাড়ি ঘোড়ালে রাস্তাঘাটে চলে ভয় লেগে যায় এই বিপদ হলে বলে কথা আল্লাহ হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন এগুলো কিন্তু ঠিক না আল্লাহ ভালোবেসে দুটো টাকা দিল ভালো হিমাগতি জিনিসটা আল্লাহ পছন্দ করে অত অহংকার অত হিমাগতি অত রেলা অত ফাটবাজি এগুলো আল্লাহ ভালোবাসে আল্লাহ ভালোবেসে দিয়েছেন গোলামের বাচ্চা গোলাম আমরা গুনাহগারের বাচ্চা গুনাহগার চাকরের বাচ্চা চাকর তিনি ভালোবেসে দিয়েছে শুকরিয়া আদায় করে নম্রতা ভদ্রতার সাথে চলে আমি দামি বাইক কিনতে মানা করিনি অভদ্র আমি করছেন কেন দামি ফোন কেনাটা অন্যায়ের কোনো কারণ নয় আপনার মেহনত আপনি কিনেছেন একটা ফোন নিয়ে সমাজে তো রেলা দিবার কি আছে গরিবের লোকের কাছে গিয়ে কেন তো মাস্তানি করছো আল্লাহ তোমাকে ভালোবেসে দিয়েছে তুমি ওই মালের তুমি মালিক না মালিক হলেন আল্লাহ আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না নিতেও লাগে না ভালো মরণ সমাজের কবরস্থানে গিয়ে দেখেন সব আমাদের মুরব্বীগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে একদিন আমরাও তাদের পাশে গিয়ে ঘুমাবো ঠিক বলছি না ভুল বলছি গিয়ে দেখেন 3 তলা বাড়ি করে গেল বাড়ির মালিকটা কবরে শুয়ে আছে 3 তলা বাড়ি এসি লাগানো ওইভাবে পড়ে আছে ওনার কবরটা একটা এসিও কেউ লাগায়নি কবর আমাদের ঘরে প্রতিদিন ডাকতে থাকে ও যুবকে ও আমার মুরব্বি বাপ জানেরাম মায়েরা বোনেরা মগিরা কবর আমাদের ঘরে ডাকতে থাকে আল্লাহ আমাকে বান্দা বান্দি করেরাম আমি এমন একটা ঘর যে ঘরেতে কোনো আলো নাই যে ঘরেতে কোনো বাতি নাই যে ঘরেতে কোনো আলো নাই আল্লাহ আমাকে বান্দা বান্দি করেরা আলো খানা দুনিয়া থেকে সাথে করে এনো আমি এমন একটা ঘর যে ঘরে কোনো বিছানা নাই যে ঘরে কোনো বিছানা নাই আল্লাহ বান্দা বান্দি গনেরা বিছানাটা দুনিয়া থেকে এনো আমি এমন একটা ঘর যে ঘরেতে কোনো সাথী নাই যে জায়গায় কোনো সঙ্গী নাই আল্লাহ বান্দা বান্দি গনেরা সাথী সঙ্গী করা দুনিয়া থেকে সাথে করে এনো কবরে আলো আছে কবরের আলো হলো আমাদের আমল সুবহানাল্লাহ বলেন আমল যদি করে যেতে পারে কবরটা আল্লাহ নূর করে দেবে কবরে বিছানা আছে আমল যদি করে যেতে পারে আল্লাহ কবরে জান্নাতের বিছানা দিচ্ছে যেটা বলবেন না কবরের সঙ্গী আছে আমল যদি করে যেতে পারি আল্লাহ ওই আমলগুলিকে আমাদের কবরের সঙ্গী বানিয়ে দেবেন জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন জোরে বলুন আল্লাহুম্মা মন ভালো কর ছেলেরা যুবকেরা তরুণেরা আমার মা বোনেরা নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হন নামাজ আমাদের বাড়ির ছেলেগুলো সব নামাজ পড়তে চায় না কি কষ্টের কথা বলেন কি দুঃখের কথা বলেন দিগেরা দক্ষিণ পাড়া মসজিদে কি সুন্দর সব ভাইগুলো মিলে গ্রামবাসীরা মিলে কি সুন্দর মিনার করেছে দেখেন মনটা একটু আনন্দ হয় দিগরা ওই পাড়ার আমার ভাইদের পাড়া সেখানে তো মসজিদে কাজ করতে আলহামদুলিল্লাহ বলে তাহলে মসজিদ সাজালে হবে মসজিদের খোরাক দিতে হবে তো মসজিদের খোরাক হলো মুসল্লি সুবহানাল্লাহ বলবেন না নামাজীদের ইজ্জত এত আলা এত মাকাম আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন ও যুবকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শুনিয়ে দেন মানুষ যখন মারা যায় মানুষের লাশটাকে গোসল দেন সুন্দর কাপড় পরিয়ে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরের মধ্যে রেখে দেন 3 মুঠা মাটি দিয়ে যে তার বাড়ির দিকে চলে যায় সর্বপ্রথম কবরে যখন চলে যায় দুটো ফেরেশতা মুনকার নাকির ও দুটো ওনাদের নাম মুনকার একটা গোত্র নাকির একটা গোত্র মুনকার গোত্র ফেরেশতাকে মুনকার বলে নাকির গোত্র ফেরেশতাকে নাকির বলা হয় দুটো গোত্রের অসংখ্য ফেরেশতা ও যুবক বান্দা
বান্দির কবরে দুটো ফেরেশতা চলে যায় মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা তিনটে প্রশ্ন করবে বলে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়েছেন বুখারী শরীফে পাওয়া যায় কবরের মধ্যে একটা প্রশ্ন হবে কবরের মধ্যে আমাদের নবীকে দেখানো হবে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন মান হাজার রাসূল এই মানুষটাকে ও যুবক কবরে যখন মাথার দিক থেকে ঢুকতে যাবে মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা তিনটে প্রশ্ন করার জন্য কেদানো মাথার দিকে নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে যাবে মুনকার নাকির ফেরেশতাকে কবরের মধ্যে যেতে দেবে না কবরের মধ্যে ঢুকতে দেবে না ও যুবক মুনকার নাকির মাথার দিকে জিজ্ঞাসা করবেন সরে যান আমাকে কবরে ঢুকতে দেন আমি সওয়াল করে জবাব দেব ও যুবক ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা মুখিয়াম মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে আল্লাহ পাকের হুকুমে জবাব দিয়ে দেবে এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দেবো না মাথার দিক থেকে ঢুকতে দেবো না কে আপনি বাধা দেন আল্লাহ পাকের হুকুমে মাথার দিক থেকে জানিয়ে দেবে আল্লাহ পাকের ফেরেশতারা আমি অন্য কেউ নয় আমি গোলাম নামাজ জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমি হলাম নামাজ আমি আদায় করেছি আমি নামাজ আমাকে এই বান্দা বান্দে আদায় করেছে আল্লাহর হুকুম মেনে আল্লাহ এত খুশি হয়েছে আল্লাহ আমার একটা চেহারা দিয়েছে আমি নামাজ আল্লাহ পাকের হুকুম এই বান্দা বান্দির কবর আপনাকে মাথার দিক থেকে যেতে দিচ্ছি না জোরে বলো জোরে বলবেন না সুবহানাল্লাহ নামাজি হয়ে যা নামাজিদের এত ইজ্জত আমাদের নবী বলে সালাতু ইমাদুদ্দিন নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি জোরে বলো আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলবেন না আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন জোরে হলো না আল্লাহুম্মা আমিন জোরে হলো না আল্লাহুম্মা আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মুনফিদারা ভালো মুক্তাসার করো আল্লাহ পাক যে তৌফিক দান হবে ভালোবাসা মোহাব্বত সম্পর্কটাকে ঠিক রাখে কে মানো না মানো জানি না আমি মানি এই ভালোবাসা তৈরি করো কথা বুঝতে পেরেছ আল্লাহ ওয়ালাদের প্রেম আল্লাহ ওয়ালাদের মোহাব্বত আল্লাহ ওয়ালাদের সম্পর্ক ঠিক রাখে আমার কথায় ভাষা কষ্ট পাচ্ছেন আপনারা কি বলে দুঃখ লেগে যায় আপনাদের আমি তো কাউকে দুঃখ দিই ভালো হন দাদা হুজুর মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলাকে আপনারা ভালোবাসেন দাদা হুজুর মানে নীতি ঠিক করে পাঁচ হুজুর কিবলাকে মানেন আপনারা ভালোবাসা তৈরি করুন আমার আব্বা জান আমার চাচা জান মুরব্বি হুজুরদের মানে সানাউল্লাহ সিদ্দিকী যদি খারাপ হয় আমার ভাষা আমার ব্যবহার আমার আখলাক আমার চরিত্র যদি নোংরা লাগে আমাকে নাই ভালোবাসেন সরে যান আমার থেকে আমার কোনো দুঃখ নাই আমার দাদা হুজুরকে তো আপনারা ভালোবেসেছেন আমার পাঁচ হুজুরকে তো মানে আমার আব্বা জান আমার চাচা জান মুরব্বিগুলিকে তো আপনারা ভালোবাসেন আমাকে নাই বাসেন আমার আরো 20টা ভাইকে তো 30টা ভাইকে ভালোবাসেন অতি আলহামদুলিল্লাহ আমি খুশি হই যদি আমি খারাপ হয় আমাকে নাই মানলেন যদি আমি নোংরা হয় আমাকে নাই ভালোবাসেন নোংরা হলে কেন ভালোবাসেন আমাকে আস্তাগফিরুল্লাহ সরে যান আমার থেকে এতে আমার কোনো দুঃখ নাই তবে নীতিটা ঠিক রাখবেন এই হুজুরের জন্য দাদা হুজুর ভুলে যাবেন কথা বলছেন না দাদা হুজুরকে তো আমরা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবেসেছি সুবহানাল্লাহ বলে দাদা হুজুর কার ওলি বলে কার ওলি আল্লাহর ওলি কার ওলি আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে আমার ওলি বান্দাদের কোনো ভয় নাই কোনো ডর নাই কোনো চিন্তা নাই জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ ওলিদের ইজ্জত এত আলা ওলিদের সম্মান এত আলা লেট ফাইন হবে মুজাফফর ভাই লেট ফাইন হবে এত লেটে হুজুরটা কখন গ্রামে এসে ভাইটা কখন থেকে দাঁড়িয়ে আসছে আপনার লেট ফাইন এত লেটে আসে ঘর থেকে হুজুরে আসছে না সে কাছে কি আর
প্রচুরটা এলো ভালোবাসা চোখে চোখে মিললে মহব্বত বেড়ে যায়। ভাইজানটা কত দাঁড়িয়ে গেছে কখন থেকে আমার বড় ভাইটা, যে ছোট ভাই ফোন করে দিলে হুজুর যাচ্ছি আমি, আর বড় ভাই সাথে দাঁড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, এটাই তো ভালোবাসা আমাদের। আল্লাহ কবুল করে, বলেন আমি। এই ভালোবাসাই তো কিয়ামতে আল্লাহ আমাদের করে এক জায়গায় দাঁড় করিয়ে দেবে। যদি বলো কেন আমার নবী বলে আলমারু মা মান আহাব্বা, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস। আলমারু মা মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। যদি বলো ওজন্য খারাপ লোকের সঙ্গী হতে নাই, নোংরা লোকের সাথে হতে নাই। কেন? হাসরটা নোংরা লোকের সাথে হবে। ভালো ভালো লোকে যদি খারাপ লোকের সাথে ঘুরে সমাজে চর্চা হয়, লোকটা ভালো ছিল সঙ্গটা খারাপ হয়ে গেল, বলে না? আর কোন খারাপ লোক যদি ভালো লোকের সাথে ঘুরে, কি বলে? লোকটা খারাপ হলো, ভালো হয়েছে, সঙ্গটা ভালো লোকের সাথে হয়েছে। ওজন্য সঙ্গ একটা ব্যাপার আছে। হাদিস শরীফে এসেছে মান তাশা বিকওমিন ফাহুয়া মিনহু, যে কওম যে দল যে যার অনুসরণ করবে আল্লাহ পাক তাকে তার সাথে হাসর করাবে। খারাপ লোকের সাথে ঘুরলে নাউজুবিল্লাহ খারাপ কাতারে দাঁড়াবেন, বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে ঘুরলে, নামাজি নেককার আলেম ওলামাদের সাথে ঘুরলে আল্লাহ ওয়ালাদের কাতারে দাঁড় করিয়ে নবীর দামানে আল্লাহ মিশিয়ে দেবেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ওলিয়া আল্লাহদের কত ইজ্জত, আল্লাহ ওয়ালাদের কত সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক ইজ্জত তাবরানী শরীফের রওয়ায়াতে এসেছে এবং মাজমাউজ যাওয়াইদে এসেছে। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ তিনি নকল করেছেন। তৎসহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা, তিনি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি ইবাদান ইয়াজলিসুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর ওয়া ইয়াখশা উযুহাহুম নূর। আমার নবী বলে আল্লাহ পাকের বান্দাদের মধ্যে কিছু এমন বান্দা আছে জানাতে করে আল্লাহ পাক কিয়ামতে মতির মেম্বার আল্লাহ পাক জায়গা করে দেবে, আর যাদের চেহারা থেকে নূর চমকাবে। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। কতক্ষণ তারা ওইভাবে থাকবে? হাদিস শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইফরাগা মিন হিসাবিহি খালাইক, ইহা তাকে কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে, কিয়ামতে বিচার শেষ হয়ে যাবে। তারা মতির মেম্বারে থাকবেন এবং তাদের চেহারা থেকে নূর তখনও চমকাতেই থাকবে। জোরে বলবেন না? আল্লাহ ওয়ালাদের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, সেই ওলিদের ভালোবাসা, সেই আল্লাহ ওয়ালাদের মুহাব্বত তৈরি করেন। হাদিস শরীফে এসেছে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাত, আল্লাহ পাক নিশ্চয় তিনি কিয়ামতের ময়দানে বলবেন। মুসলিম শরীফের হাদিস, সহিহ ইবনে হিব্বান হাদিস, দারিকুতনি হাদিস, হাইসামির হাদিস, বাইহাকির হাদিস। আল্লাহ পাক কিয়ামতে বলবেন আইনা মুতাহাব্বুনা বিজালালি, আইনা মুতাহাব্বুনা বিজালালি, এই তারা কোথা যারা আমার জালালিয়াতের খাতিরে একে অপরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলছেন যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসবে, আমাদের নবী বলেন কিয়ামতে আল্লাহ পাক তাদের করে এক জায়গায় জড়ো করে। সুবহানাল্লাহ বলবেন না? জড়ো করে আল্লাহ পাক কিয়ামতে বলবেন, কি বলবেন? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, যে কিয়ামতের ময়দানে কোনো ছায়া, কোনো ছেমো, কোনো আছেরা নাই, আমি আল্লাহ আমার আরশে ছায়া আছে। আল্লাহ ভালোবেসে তাদের করে এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দেবেন। যারা বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের ভালোবাসা, আমরা আল্লাহ পাকের ভালোবাসায় ভালোবাসি। দাদা হুজুরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। কথা ঠিক না? কার ওলি? আল্লাহর। কার ওলি? আল্লাহর ওলি। দাদা হুজুরকে আমরা, খাজা হুজুরকে, বড় পীর সাহেব হুজুরকে, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দ হুজুর, গোটা পৃথিবীর আল্লাহর ওলি, হাক্কানি আলেম উলামা জানাতে করে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য প্রেম করি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই বলেন কোন
মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের দলভুক্ত হয়ে আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে আল্লাহ পাক তিনি নিজে হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? দাদা হুজুরের মহব্বতটা ঠিক রাখতে কে কি বললো না বললো অত দেখার সময় আমাদের নাই। কিছু কিছু আমাদের বাড়িরই ভাই এটি এলোমেলো হয়ে যাচ্ছে। কেন? সানাউল্লাহ সিদ্দিক জি মানলেন না আমাকে, তা বলে আমার জন্য ফুরফুরা শরীফ ছেড়ে দিলেন আপনি। এই জমিন আল্লাহ পাক আবাদ করিয়েছেন, এই জমিনে ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাটা আল্লাহ পাক প্রচার করিয়েছেন। আমার দাদা হুজুর কেবলা, আমার পাঁচ হুজুর কেবলা, দাদা হুজুরের খলিফাদের হাক্কানি আলেমুল্লাহ আমাদের মেহনত এই জমিনে আছে না না? সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই হুজুরের জন্য ওই হুজুরদের ভালোবাসা নষ্ট করছেন কেন? হুজুরগুলি যে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও জওয়াকে মুফতি আযম হাসান মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের মেজো ছেলে মুফতি আযম হাসান মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফরমাতে লেগে দেন, আব্বা জান একটা পাগড়ি আমাকে আব্বা জান দিয়ে দিলেন, যে পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে তুলে রেখে দিয়েছে। ও জওয়াকে আল্লাহর ওলি মুফতি আযম হাসান মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে পাগড়িটাকে কয়েক বছর পরে যে পাগড়িটাকে নামিয়ে দেয় তখনও পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা পাওয়া যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুরের পাগড়ি মেজো হুজুর ধুয়ে রেখেছেন, কয়েক বছর পরে বলছে তখনও খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলো, সেই দরবার ফুরফুরা শরীফে দাদা পীরের দরবার। 1 ঘন্টা আগে আতর মেখেছি, 1 ঘন্টা পরে কি আতরে খুশবু না, এখনকার আতর গুলো ভালো না। একটু আর মেজো হুজুর বলে ধুয়ে গুছিয়ে রেখেছে, ধুয়ে তারপরেও বলছে খুশবু পাওয়া যায়। পরের দিন না, কয়েক বছর পরে। সুবহানাল্লাহ বললেন না? দাদা পীরের জীবনী পড়লে পাবেন আল্লাহ পাকের হুকুম হুজুরের শরীর থেকে গা থেকে একটা আলাদা ধরনের আল্লাহ পাকের হুকুম খুশবু পাওয়া যেত। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই দরবার ফুরফুরা শরীফের দরবার কে মানে না মানে আমার দেখার সময় না, আমি মানি। তুমি মানলো আমার কি না মানলো, তবে যারা এলোমেলো করছো বিয়াদবি করো, তোমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি বংশে মাই মুরব্বীরা কিন্তু আমার দাদা হুজুরকে ভালোবাসতে, ঠিক না বলবো? এখন তুমি কোথা থেকে 3টে ফেসবুকের ভিডিও থেকে সমাজে ফিতনা শুরু করে দিলে, এখন কোথা থেকে ইউটিউবের ভিডিও থেকে ঝগড়া করো না। ইউটিউবে যদি শরিয়ত শিক্ষার মূল জায়গা হয় তাহলে মাদ্রাসাগুলি আর লাগে না, শিক্ষা প্রতিষ্ঠান লাগে না। সবার হাতে হাতে মাল্টিমিডিয়া ফোন দিয়ে অনলাইন চালু করে দেন, গোটা এলাকা ওয়াইফাই করে দেন, ওয়াইফাই ফ্রি ওয়াইফাই জোন করে দেন, সবাই মোবাইল থেকেই হুজুর হয়ে যায়। 3টে ফেসবুকের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিয়ে দিলে, 3টে ফেসবুকের ভিডিও থেকে ডক্টর হয়ে ঔষধ দিতে পারো না। চেম্বার করবে ওই সন্তোষপুর মোড়ে, না হলে তালসা ওই বাজারে কাছারি দত্তপুকুর চেম্বার করে একটা লাইটিং বোর্ড করে ঝরিয়ে দেবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগল, অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব। জীবনে এটাই বাকি রেখেছে, আর কিছু বাকি না। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনের উপর লেখা থাকে, দেখবেন এমবিবিএস সিএএল আগে লিখতে, এখন কেএএল লেখে। আগে কলকাতা ছিল, এখন কলকাতা হয়েছে। আগে সি দিয়ে, এখন কে দিয়ে। এমবিবিএস কেএএল কলকাতার শর্ট ফর্ম। আমাদের ডক্টর প্রেসক্রিপশনে লেখে, আপনি লিখবেন এমবিবিএস ইউটিউব। বলে না, ইউটিউবের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিয়েছে, ইউটিউবের ভিডিও থেকে ডক্টর হয়ে ঔষধ দিতে পারো না কেন? এগুলো কিন্তু ঠিক না। ফিতনা করছেন আপনি সমাজে, কার ভিডিও থেকে নিজের গ্রামের পরিবেশ নষ্ট করছেন কেন? কথা ভুল বলছেন, ঠিক বলছেন। আমাদের সমাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাজ, এটা জোরে বলো।
সফিরা অশান্তি চাই না, আল্লাহওয়ালারা অশান্তি চাই না, আল্লাহওয়ালারা ভালোবাসা শিখা। জোরে বলবে না সুবহানাল্লাহ। সেই দরবারে মানুষ আল্লাহ মনে করেছে। এই তো দেখতে দেখতে আমার 1 বছর হয়ে গেল। আর তো কদিন পরে ঈসা সাহেব চলে এলে, বছর রোজাই তো রমাদান শরীফের 5, 6, 7 মার্চের 6, 7, 8 বার বৃহস্পতি, শুক্র আর শনি এবছর ঈসা সাহেব পড়েছে। মাঝের দিন শুক্রবার। বলুন আলহামদুলিল্লাহ। মার্চের 6, 7, 8 রমাদানের 5, 6, 7। এবার ঈসা সাহেব রমাদান শরীফে পড়েছে, যাবেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সেই 1889 বা 1891 সনে দাদা হুজুর প্রথম চালু করলে মাত্র 250 বাতাসা, 250 শেরের হিসাব আমরা জানি না, আমাদের চুলদালি সাদা হয়, ওনারা একটু জানে, হিসাব আমাদের জানা নাই। মুরব্বী চাচাগুলো শের জানে। তো ছোটবেলায় দেখেছি ওই কি গাছের সেই ছাল মতন না কি ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরি দেখেছি, চাল দিয়ে, কোন কি বলতো কি জানি, বেতের 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 যে কি বলতো, খুঁচি না কি বলতো ছোটবেলায়, জানে না এখনো আছে, ঘুরে দেখাবেন তাহলে। এলোটা হেঁটে 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 যাই জানে, মানে গোটা পৃথিবী হেঁটে জয় করে ফেলবো না। ইনাকে সব আমরা ব্যবস্থা করে দিই, পাসপোর্ট করে পৃথিবী ঘুরে আসো। এত জোরে হাঁটে, ফুল বর্ষে এই লোকটা খাদি নদী থেকে হেঁটে হেঁটে চলে গেল। আব্বা হুজুরের মুখে শুনেছিলাম দাদু জানেন একটা খাদেম ছিলেন আসামে বাড়ি, আসাম। ছোট হুজুর গাড়িতে অনেক লোক হয়ে গেল, ছোট হুজুরকে বললাম টাকা দিয়ে, বলো বাবা দরবেশ সাহেব খাদেম ট্রেনের টিকিট কেটে চলে যাও, আমি যাচ্ছি আসামে। 2 দিন আগে ছেড়ে দিয়েছে। ছোট হুজুরকে বলে যাচ্ছে, দেখছেন ফারাক্কা ব্যারেজ, মালদা মুর্শিদাবাদের বর্ডার ফারাক্কা ব্যারেজ, দেখছে লুঙ্গিটা হাতে করে নিয়ে কে যেন হাঁটছে। ছোট হুজুর দেখে বলে মাস্তান, মাস্তান আগিয়ে দেখে সেই দরবেশ উনি লুঙ্গি মানে গোসল করে শুকাচ্ছে, একটা পরনে আছে, একটা শুকাচ্ছে রোদে, ওই হেঁটে হেঁটেই চলে যাচ্ছেন আসামে। এই আগেকারের লোক হাঁটতে পারতো, এখন তো আমাদের দ্বারা হয় না, মোটরসাইকেল ছাড়া যেতেই পারে না, কুড়ে হয়ে গেছে আমরা, কুড়ে। আগেকারে মুরব্বীরা কত হাঁটে, আমরা একটু হাঁটতে পারি। আর এই করোনার পরে আরো কুড়ে আমরা। ওই যে ভ্যাকসিন আমাদের দিয়েছে, কি ক্ষতি যে জীবনে হয়েছে, আর হলো না, সব কমজোর হয়ে গেলাম আমরা। ভ্যাকসিন, ডোজ, বুস্টার, বুস্টার দেয় না, তারপরে আবার কি বলেন না, বুস্টার দিয়েছে, কোভ্যাক্সিন দিয়েছে, কোভিড সিল দিয়েছে, হ্যাঁ কোভিড সিল, বুস্টার, ডাস্টার, আবশ্যকতা সব দিল, সব বলে বুস্টার বিদেশি খুব ভালো, ওটা কিনলে ভালো, ওটাই তো বেশি ক্ষতি করলো। মেডিকেল ডিপার্টমেন্ট বলছে এই ভ্যাকসিনে মানুষের রক্তটাকে জমাট বেঁধে দিচ্ছে, মানুষ হার্ট স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। আমি আপনাকে মিথ্যা নিউজ শোনাচ্ছি না, বেশিরভাগ লোক আমরা কমজোর হয়ে গেছে, আগের মতো না খাটতে পারে না। করোনার পর থেকে একটু হাঁটলে হাঁপিয়ে যায়, ইয়ং আমরা যুবক আমরা হাঁপিয়ে যাচ্ছি, মুরব্বীরা তো দূরের কথা। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরত 1889 বা 1891 প্রথম মাহফিল করেছে মাত্র 250 বাতাসা, যারা বর্তমান লক্ষ লক্ষ মানুষের মেহমানদারিতে আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলো। আপনাদের সব এলাকার ছেলেগুলো, যুবকগুলো সবকে থাকে, সব ভাইগুলো যে থাকে, আল্লাহ কবুল করে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আল্লাহ এই বছর ইসলাম সুষ্ঠুভাবে করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার তৌফিক দান দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, কষ্ট পেয়ে গেলেন আপনারা, বেজার হলেন, দুঃখ পেয়ে গেলেন, ভালোবাসা ঠিক আছে। আমার বড় ভাইজান হুজুর আসবেন, তার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের এই রন্ধনগাছাই বাড়ি, আমাদের পাইকপাড়া মসজিদের সম্মানী ইমাম সাহেব ভাই, রন্ধনগাছাই বাড়ি, আমাদের জনাব মাওলানা মনিরুল ইসলাম সাহেব অল্প কিছুক্ষণ বলবেন, তারপরে আমার বড় ভাইজান হুজুর এসে, গতবার তো বড় ভাই হুজুর ছিলেন না, গতবারে আমি মনে আজ থেকে বছর 5-6 আগে আমরা এসেছিলাম এই অবস্থায়,
না 4 বছর হবে, বেশি হবে, 4 বছর হবে না, বেশি হবে। সেবারে এই প্যান্ডেলের সঙ্গে আপনি ওই থাকার বসার ব্যবস্থা 4 বছরকে বেশি হবে এসেছিলাম। আবার আল্লাহ আনালেন, আবার ইনশাআল্লাহ আগামী তো ভাইয়েরা যোগাযোগ করেছে, ডেট লিখে নিয়েছে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলে হায়াত দান, সকলকে সুস্থ রাখে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা